ওয়েলকাম টু এসএনজিস কিচেন। আজকে আমার ছেলের বার্থডে, আর চকলেট ওর ভীষণ পছন্দের, তাই ভেবেছি ওর জন্য আজকে ওরই পছন্দের একটি চকলেট কেক বানিয়ে নেই। কেকটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, মিল্ক পাউডার, চিনি, সানফ্লাওয়ার অয়েল এবং মিল্ক। একটি কেক বেকিং টিন সামান্য অয়েল দিয়ে গ্রিস করে নিয়ে তার মধ্যে বাটার পেপার রাউন্ড শেপে কেটে বসিয়ে নিচ্ছি। এই কেকটা আজ আমি কড়াইতে বানাবো, তাই প্রিহিট করার জন্য একটি কড়াইয়ে কিছুটা লবণ ঢেলে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দিব 10 মিনিটের জন্য। 1.5 কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিচ্ছি। একটি মিক্সিং বাউলে 1/4 কাপ সানফ্লাওয়ার অয়েল ঢেলে দিচ্ছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি পাউডার সুগারটি। এবারে ভালো করে হুইস্ক করে নিচ্ছি। একটি ডিম ফাটিয়ে আবারও ভালো মতো হুইস্ক করে নিচ্ছি। তারপরে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স ঢেলে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে বাউলে একটি স্ট্রেনার বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ মিল্ক পাউডার আর 1 চামচ কোকো পাউডার, এবং সেগুলোকে ভালো মতো ছেঁকে নেব যাতে কোনো লাম্পস না থেকে যায়। এবারে ভালো মতো হুইস্ক করে নিয়ে সামান্য সামান্য পরিমাণে দুধ ঢেলে ব্যাটারটিকে স্ক্রিনে যেরকম দেখা যাচ্ছে সেরকম কনসিস্টেন্সিতে আনতে হবে। ব্যাটারটি যেই ডিরেকশনে হুইস্ক করা শুরু করা হয়েছে সেই ডিরেকশনে কিন্তু বাকি হুইস্কিংটাও করতে হবে। শেষে 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টেবিল স্পুন বেকিং সোডা এবং 1/2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিক্স করে কেকের ব্যাটারটি রেডি করে নিব। এবং খুব কম সময়ের মধ্যেই ব্যাটারটিকে মোল্ডের মধ্যে ঢেলে দিব। এক দুবার ট্যাপ করে নিব যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। সাথে সাথেই প্রিহিটেড কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিব এবং ঢাকনাটি দিয়ে 35 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময়ের মধ্যে কিন্তু ঢাকনাটা একদম খোলা যাবে না। প্রায় 35 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে একটা চাকু ভিতরে ঢুকিয়ে দেখলাম চাকুটার গায়ে কিছুই লেগে নেই, তার মানে কেকটা আমার কমপ্লিটলি বেক হয়ে গেছে। কেকটি ঠান্ডা করে নিয়ে একটি চাকুর সাহায্যে কেকটিকে চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি এবং একটি বেসের সাহায্যে কেকটিকে ডিমোল্ড করে নিব। বাটার পেপারটিকে সরিয়ে উল্টো কেকটিকে সোজা করে নিব। যেহেতু কেকটি আমার ছেলের জন্মদিন উপলক্ষে বানাচ্ছি, তাই আমি আর কাটলাম না, ওকে দিয়ে কেকটিকে মাঝখান থেকে স্লাইস করিয়ে নিলাম। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবারে নিচের ভাগটিতে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নেব এবং মেল্টেড চকলেট দিয়ে একটি লেয়ার বানিয়ে নেব।
দিয়ে ছড়িয়ে দিচ্ছি চকলেট স্প্রিঙ্কলস। তোমরা চাইলে চকলেট চিপসেরও ব্যবহার করতে পারো। এবারে উপরের ভাগটি বসিয়ে আবার সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিচ্ছি। এবং চকলেট গ্লেজ দিয়ে কেকের উপরটি কোট করে নিচ্ছি। কেকের আশেপাশে পড়ে থাকা ক্রাম্বসগুলো আমি টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। কেকের সাইড ওয়ালগুলো চকলেট গ্লেজ দিয়ে কোট করে নিচ্ছি। একটি পাইপিং ব্যাগের সাহায্যে চকলেট গানাশ দিয়ে সুন্দর করে পুরো কেকটি ডেকোরেট করে নিচ্ছি। উপরে কিছু চকলেট স্প্রিঙ্কলস ছড়িয়ে দিচ্ছি। শেষে সিলভার কোটেড সুগার বলস দিয়ে ডেকোরেশন শেষ করে নিলেই তৈরি আমার ছেলের বার্থডে কেক। কেকটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে বানাবে এবং কমেন্ট সেকশনে তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার এই কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি কেক লাভার্সদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।